আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাড়ির পাশে একটি পরিত্যক্ত জমি পড়েছিল। সেই পরিত্যক্ত জমিটিতে আমি কলার বাগান করে লাভবান হলাম ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো এই জমিটি পরিত্যক্ত অবস্থায় অনেক দিন ধরে পড়েছিল। তো আমি ভাবলাম যে এই জমিটিতে কিছু করা যায় কিনা। তো যেরকম ভাবা সেইভাবেই আমি আসলে কাজ শুরু করে দিলাম। জমিটিতে অনেক আগাছা জন্মেছিল এবং কিছু গাছ জন্মেছিল যেগুলো আসলে অনেক অপরিষ্কারভাবে পড়েছিল। তো প্রথমে আমি এই আগাছাগুলো পরিষ্কার করলাম এবং জঙ্গল যা ছিল মাটিটাকে ভালোভাবে পরিষ্কার করলাম। এরপরে আমি সেটাতে আসলে প্রথমে আমি ঘাস রোপণ করেছিলাম। গরুকে খাওয়ানোর জন্য যে নেপিয়ার ঘাস, সেই নেপিয়ার ঘাসটা আমি রোপণ করেছিলাম। তো দেখা গেল যে আসলে ঘাসটাতে তেমন ফল আসলে পাওয়া যাচ্ছে না। তো এরপর ভাবলাম যে আসলে এখানে অন্য কিছু করা যায় কিনা, যেহেতু মাটিটা উঁচু এবং রাস্তার পাশে এবং সেচেরও তেমন একটা ব্যবস্থা সেহেতু ছিল না। তো সেই হিসাবে আমি ভাবলাম যে আসলে কি করা যায়। অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে আসলে আমি এখানে একটা কলার বাগান করব। তো যেই চিন্তা করলাম যে আসলে কলার বাগান করব, এরপরে আসলে আমি যে ঘাসটা নেপিয়ার ঘাসটা রোপণ করেছিলাম, সেই নেপিয়ার ঘাসটা আসলে আমি একদম গোড়া তুলে ফেললাম। তো এরপরে আমি যেটা করলাম সেটা হলো যে কলা রোপণের জন্য যে পুরো মাটিটাতে আমি গর্ত করলাম এবং এখানে প্রায় আমি 60 থেকে 70টার মতো কলা গর্ত করলাম এবং এরপরে আমি কলার চারা সংগ্রহ করলাম। আমার এক চাচা হবে পাড়া, তো চাচা ওনার কাছ থেকেই আমি আসলে এই কলার চারাগুলো আমি সংগ্রহ করেছি। তো কলাগুলো ছিল আসলে আমাদের যেটা বলে মালভোগ কলা, এই মালভোগ কলার জাতটাই আসলে আমি পছন্দ করে এটা আসলে নির্বাচন করেছি। তো আগে আমি একবার বলেছি যে এখানে 60 থেকে 70টি গাছ মতো আমি রোপণ করেছিলাম। তো এই গাছগুলো রোপণ করার আগেই আসলে আমি এটাতে গোবর সার দিয়েছিলাম এবং ইউরিয়া, পটাশ, ফসফেট, সালফার যেগুলো লাগে এগুলো আসলে আমি দিয়েছিলাম। তো কলা করতে গিয়ে আসলে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই, কিন্তু যে সমস্যার সম্মুখীন হয়েছিল, কলার যে প্রধান দুটি রোগ ছিল সেটা হলো যে পানামা রোগ এবং সিগাটোকা। এই দুটি রোগ আসলে আমাকে অনেক ভুগিয়েছে। এই দুটি রোগে আমার প্রায় 4 থেকে 5টির মতো কলা আসলে আমার নষ্ট হয়েছে, যার কারণে আসলে সামান্য আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু এটা আসলে এই যে রোগটা হয়েছিল আসলে এটা আমার ভুলের কারণে হয়েছিল। আমি যেহেতু প্রথমবার এটা আমি কলা রোপণ করেছিলাম এবং কলা চাষ করেছিলাম, সেই হিসাবে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। সেই জন্য আসলে আমি কলার বাগানে তেমন কোনো স্প্রে বা এটা আসলে রেগুলার করতে পারিনি, যার কারণেই আসলে এই রোগটা বেশি পরিমাণে আসলে আমার বাগানে আক্রমণ করেছিল। তো সিগাটোকা এবং পানামা, সিগাটোকা রোগটা মূলত আসলে শীতকালে বেশি হয়ে থাকে। তো এর জন্য আসলে আমাদের শুরুর আগেই আসলে এটা করা উচিত ছিল, যেটা আসলে আমি না করার কারণে আমার বাগানটাতে আসলে এই যে রোগটা আসলে তীব্রভাবে আক্রমণ করে। তো যাক, আল্লাহর রহমতে আমি ভাবছিলাম যে আসলে পুরো বাগানটাই নষ্ট হয়ে যাবে। এমন অবস্থা হয়েছিল যে বিশেষ করে সিগাটোকা রোগটা পাতাগুলো একেবারে মরে যাচ্ছিল। মানে এমন অবস্থা হয়েছিল যে আমি ভাবছিলাম যে আসলে কলার বাগানটাকে আসলে টিকাইতে পারবো না। কিন্তু যাক, আল্লাহর রহমতে একজন দক্ষ কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে ভালো পরামর্শ পাওয়ার কারণে আসলে কলার বাগানটা আমার ঠিকই যায়। এবং এরপরে আসলে আমি এখানে সেচের তেমন একটা ভালো ব্যবস্থা ছিল না, তারপরেও আমি এখানে সেচ দেওয়ার চেষ্টা করি এবং আমার পাশে যে একটা ডালা ছিল সেখান থেকে আসলে পানি সংগ্রহ করে আমি সেখানে সেচ দিই। তো এরপরে আসলে যেটা হয় যে আরও সেখানে আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে দিই এবং এরপরে কিছু যত্ন নেওয়ার পরে আসলে সব